আজকে আমরা অপেমের সেকেন্ড পার্ট, আশা করি লাস্ট পার্ট হবে। দেখি 2 × 1 এর দুইটা মেথড আছে, কোনটা করতে গেলে আমরা করতে পারি। এখানে এ বলে দিয়েছে, এ বলতে বুঝবো আমরা ভোল্টেজ গেইন। চাইছে কি, চাইছে ডিফারেন্সিয়াল ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ পাওয়ার জন্য এটা গ্রাউন্ড, জিরো মানে এটাও জিরো, তাই না? এইখান থেকে যদি নোট লিখি 0 - 1/10, 0 - V0/100, V0 চলে আসবে। দেখি V0 কত আসে। অবশ্যই মিলি ভোল্টেজ আসবে, কারণ 1 ছিল আমাদের মিলি ভোল্টেজে, -10 মিলি ভোল্ট। এরপরে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা আসলে খুব বেশি অঙ্কে লাগে না, আরো কয়েকটা অঙ্ক থাকলে বোঝা যেত যে আমরা কোথায় ইউজ করব কোথায় করব না। বইয়ে একটা অঙ্কই দেওয়া আছে, আমি খুঁজলাম আর পাইনি। A = V out/VD, VD মানে ভোল্টেজ ডিফারেন্স, VD সমান লিখতে পারি B out/A। B out এর মান -10 মিলি ভোল্ট, A = 10⁵ ঠিক আছে? কোথাও কি ভুল হইছে? ঠিক আছে, দেখি এটার করলে কত আসে। 10/10⁵, 10⁻⁻4 মিলি ভোল্ট, তাই না? আমরা এটাকে, রাকিবুল শুনতেছো কি? ইসমাইল জি ভাই শুনতেছি। আচ্ছা হ্যাঁ, ওকে। মাঝে মাঝে একটু রেসপন্স না করলে তো বুঝি না, নেটওয়ার্ক, বাংলাদেশের নেটওয়ার্ক আছে না চলে গেছে। 10⁻4 × 10⁻6 দিয়ে গুণ করি, মিলি থেকে আমাদের হয়ে যাবে ন্যানো, তার মানে -100 ন্যানো ভোল্ট। কারো ইউনিট কনভার্সনের সমস্যা হলে এই পর্যন্ত রেখে দিবেন। কিন্তু ভাই এগুলা ইএনজি মোডে করলে অটোমেটিক সব দিয়ে দেয়, কোনটা ন্যানো কোনটা মিলি কোনটা মাইক্রো। তাই নাকি? দেখি। জি ভাই, ইএনজি মোডে তো আপনার কে এম এগুলা ইউজ করা যায়, কিলো মিলি সব ইউজ করা যায়। ও আচ্ছা, ওই যে কে, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, অপশন গুলো আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ব্যাপার না, আমি ওটা ইউজ করতাম। আচ্ছা, কারোর প্রবলেম লাগলে এই পর্যন্ত রেখে দিতে হবে, কিন্তু হিসাব করতে গিয়ে ভুল করা যাবে না। সংকেত কোডের মোড চেঞ্জ করা আরেকটা ঝামেলার ব্যাপার। আচ্ছা, এখন আমরা যদি 2 নম্বরটা করতে চাই, দুই নম্বরটা তো একটু ঝামেলা আছে মনে হচ্ছে। দেখি 2 নম্বর কি করতে পারি। প্রথমে বলতে হবে এর মাঝে কারেন্ট কত, এই দিক ধরি বা এই দিক ধরি, কারেন্টের মান কত। ভাই কারেন্টের মান তো 0 ভাই। কারেন্টের মান 0, কারণ ইনপুট কারেন্ট জিরো। ইনপুট কারেন্ট হলো যেদিকে ডিরেকশন দিয়ে আমরা বলতে পারি 0 অ্যাম্পিয়ার। আমাদের এইখানে যে ভোল্টেজ, তার মানে এই ভোল্টেজটা এখানে পাবো ভি আউট, তাই তো? শর্ট পাথ, মানে এর জন্য আমরা কি করব, দেখেন এইখানে প্রথমে ছিল এখানে কত 1। আচ্ছা, আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি। এখানে আমরা সুপার পজিশন করব। সুপার পজিশন করার জন্য কি হবে, একটা সোর্স থাকবে,
তখন হবে বিনট প্রাইম। ভাই বিনট প্রাইম ইনকামিং এ ভোল্টেজ সোর্স দুইটা, এই জন্য কি একটা সোর্স নিলাম, বাকি সব টার্ন অফ করলাম। মানে সুপারপজিশন অ্যাপ্লাই করতেছে এই জন্য, যেহেতু মানে ইনপুটে ভোল্টেজ সোর্স দুইটা আছে এই জন্য। ইসমাইলের কথা বুঝতেছি না, একটু দূরে, মাইক্রোফোনটা সম্ভবত দূরে হয়ে গেছে। ও আচ্ছা, আমি বলতেছি যে মানে ইনপুটে দুইটা ভোল্টেজ সোর্স থাকার কারণে কি মানে সুপারপজিশন অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, ইনপুটে ইসমাইল ভাই, V0 এর এগেইনস্টে হ্যাঁ ভোল্টেজ নিতে হলে তো কারেন্ট লাগবে না? ওই কারেন্ট কিভাবে বের করবো? দুইটা হ্যাঁ ভোল্টেজ সোর্সের এগেইনস্টে কারেন্ট বের করতে হলে তোমার আচ্ছা, আমি সুপারপজিশন অ্যাপ্লাই করতে হবে। আগে একভাবে করি, তারপর হ্যাঁ আরেকভাবে করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দুটা সোর্স ছিল তো, দেখো ঠিক আছে। ইসমাইল যেটা বললো, এখানে দুটা সোর্স ছিল না, স্বাভাবিকভাবে এই হ্যাঁ দুটো মিলালে ভোল্টেজ সেম হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি সেম না, তাই না? এই যে এই দুটো সেম হওয়ার কথা, কিন্তু সেম না, স্পষ্টত দেখা যাচ্ছে। তখন আমরা সুপারপজিশন করব। যখন এটাকে আমি শর্ট করে দিয়েছিলাম, তখন কত হয়েছিল? তখন বিনট প্রাইম ছিল 1 ভোল্ট। যদি কেস 2 তে যাই, তখন আমাদের এটা শর্ট। বিনট ডাবল প্রাইম কত? -2 ভোল্ট। মাইনাস কেন? আমি যদি বলি এই যে মাইনাস টার্মিনালটা এ প্লাসের সাথে লাগানো আছে। আর একটু ভালো করে বলতে গেলে, আমরা যদি বলি এইখানে বিনট কত, যদি 2 ভোল্ট হয়, তাহলে বিনটও 2 ভোল্ট। কেন? এই যে প্লাস, এই যে প্লাস, যদি আমি ওইদিকে উল্টায় যেতাম, এটাকে মাইনাস দিয়ে এটা প্লাস দিতাম, তখন বিনট কত হতো? বিনট ইকুয়াল টু -2 ভোল্ট। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি আমরা সুপারপজিশন এর দুটো মান যোগ করি, বিনট কত হবে? দুটা যোগফল, অতএব বিনট ইকুয়াল টু বিনট প্রাইম প্লাস বিনট ডাবল প্রাইম, তার মানে 1 - 2 মানে -1 ভোল্ট। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ভাই, বলো। রিয়েল ফিল্ডে যদি দুইটা সোর্সকে আমরা সিরিজে কানেক্ট করি ডিফারেন্ট পোলারিটিতে, অপোজিট পোলারিটিতে, একটা কম একটা বেশি, তাহলে যেটা কম সোর্স সেটা বার্ন হয়ে যাওয়ার কথা না, বা সেটা না, শর্ট হয়ে যাওয়ার কথা না? সিরিজে কানেক্ট করলে বাদ হবে না, দুইটা একটা থেকে একটা মাইনাস হবে। আচ্ছা, এই যে আর ভোল্টেজ প্যারালালে? প্যারালালি তো কোনটা থাকবে? প্যারালালি কানেক্ট করা যাবেই তো না, বেশিটা থাকবে। তাহলে তো পোলারিটি তো সেমই হতে হবে। না এই না, যে যদি পোলারিটি উল্টা হয় আর কি। যদি জি এইভাবে কানেক্ট করি এই দুটাকে, জি যে 2 ভোল্ট, এটা 5 ভোল্ট, দুটো মিলে হবে 7 ভোল্ট। হ্যাঁ, পোলারিটি তো এখানে সেম ভাই, তো এখানে তো হবে। রিভার্স হলে যদি এরকম হতো, তাহলে তখন মাইনাস লিখতাম কত? কত? তাহলে তো মাইনাস 3 ভোল্ট। 3 ভোল্ট। 3 ভোল্ট। কিন্তু ভাই একটা সেল ড্যামেজ হয়ে যাবে না ভাই লং টাইম চলতে থাকলে? কোনটা? যেটা কম ভোল্ট সেটা ড্যামেজ হয়ে যাবে না ভাই লং টাইম চলতে থাকলে? অ্যাকচুয়ালি কি ঘটবে বলতে পারলাম না, লাগায় দেখতে হবে। ড্যামেজ হবে কেন রাকিবুল ভাই? আচ্ছা, ওইটা আমরা ক্লাস শেষে দেখবো, রাকিব মনে করো। হ্যাঁ, জি ভাই। বা আমাদের সাথে হাবিবুর রহমান আছে, উনি জব করতেছে, পিটিভিতে ভালো বলতে পারবে। আচ্ছা, 22 22 করতে গেলে একই কথা, ভোল্টেজ এই দুই টার্মিনালে সাপোজ টু বি সেম, কিন্তু অ্যাকচুয়ালি সেম না। আমরা সুপারপজিশন করব। প্রথমে করার জন্য এটাকে টার্ন অফ করে দিব। টার্ন অফ মানে শর্ট। তখন আমরা দেবো ভি নট প্রাইম। ভি নট প্রাইম হবে 3 ভোল্ট, তাই না? 3 ভোল্ট। হ্যাঁ যখন একটু পরে যখন আবার আমরা এটাকে টার্ন অফ করব, তখন ভি নট ডাবল প্রাইম কত পাবো? ইসমাইল বলো তো।
ইয়া ওটা কত ছিল? ওটা ওটা 1 ভোল্ট পাবো, 1 ভোল্ট। মাইক্রোফোন আর কারণ আছে। 1 ভোল্ট পাবো তো। হাবিবুর রহমান বলেন কত পাবো? -1। রাকিব বলো, সুদীপ বলো, সবাই শুনতে চাচ্ছি। ভাই পোলারিটি ভাই দুটো সেম তো -1 ভাই, পাবো। মাইনাস মাইনাস পাবো তো ভাই, -1 মাইনাস ভোল্ট স্যার। পোলারিটি -1 মাইনাস আসবে হবে। ভাই। -1 কারণ এই যে পজিটিভের সাথে নেগেটিভের সাথে পজিটিভ, ও আচ্ছা, ভি আউটের মাইনাস পজিটিভ আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তার মানে দুটা যোগ করলে 2 ভোল্ট, এটা आंसर। আচ্ছা, তারপর আমরা যদি 22 এর 2 করি, এটা এখানে রেশিও বের করতে বলছে ভি নট বাই ভিএস। প্রথমে আমরা যদি দেখি এর মধ্যে কারেন্ট কত, 0 0। ইনপুট কারেন্ট, এখানে 0 মানে তার মানে কোনো ড্রপ নাই, এটাই ভিএস, এটাই ভিএস। আমি এখানে ভোল্টেজ ডিভাইডার করে দিব, ডিভাইডার করতে গেলে ভিএস ইকুয়াল টু 10/10 প্লাস 10 ইনটু ভি নট, ভিএস ইকুয়াল টু হাফ ভি নট, তার মানে ভি নট বাই ভিএস ইকুয়াল টু 2। যা ডিভাইডার না বুঝতে পারছেন তাদের জন্য এখান থেকে নোট লিখবো, ভিএস মাইনাস ভি নট বাই 10, ভিএস বাই 10, একই आंसर হবে। ওকে, দুটাই করতে পারবো আমরা। এই 26, এইটা একটু কঠিন আছে, তিতাস গ্যাসে আসছিল, সিংহগড় আমি হলে পারি নাই, তখন বাসায় এসে সলিউশন দেখে আমার সময় লাগছে, তবে খুব একটা কঠিন না। বের করতে বলছে ভি আউট, যখন ভি ইন বলা আছে -1, ভি ইন -1 মানে এখানে এরকম কানেকশন। আমরা কিন্তু পোলারিটি আগে রিভার্স করে দিলাম, তখন আর মাইনাস দিব না, তখন যে মাইনাস প্লাস শুধু 1 ভোল্ট। আচ্ছা, আরো একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা শকলি ইকুয়েশন, ভিটি, এই যে এই মানটা নাও দেওয়া থাকতে পারতো, থার্মাল ভোল্টেজ এটা সব সময় 25 মিলিভোল্ট। ইতি ভাই, হ্যাঁ, কোনটা? 1 ভোল্ট কি আমরা কি এডিশনাল নিলাম নাকি এক্সট্রা? আচ্ছা, বলতেছে এই যে এটা মান নাই, যে 1 ভোল্ট বলা আছে না, 1 ভোল্ট তো বলা আছে ভাই, দেখেন ভি ইন উপরে। এই যে রাখ দিলাম হ্যাঁ, ইনপুট ভোল্টেজ বলা আছে, ঠিক আছে, -1 ভোল্ট। হ্যাঁ, ভিটি, পিছনে দেওয়া ছিল তবে নাও থাকতে পারতো। ভিটি কে বলে থার্মাল ভোল্টেজ অলওয়েজ 25 মিলিভোল্ট। কনস্ট্যান্ট। আইএস, আইএস হলো রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এই কারেন্টের মানটা ন্যানো অ্যাম্পিয়ার থেকে মাইক্রো অ্যাম্পিয়ার থেকে ন্যানো অ্যাম্পিয়ার পর্যন্ত হয়, এখানে দেওয়া আছে, এটা দেওয়া থাকে, দেওয়া না থাকতে পারতো এটা। আচ্ছা, বের করতে বলছে কি, বি আউট বের করতে বলছে, দেখি আইডি মানে কি, কোশ্চেনটা এক্স্যাক্টলি এইভাবেই ছিল, আর কিছু লেখা ছিল না। আইডি মানে কি, এই যে আইডি তা দিয়ে দিছে, হোয়াট ইজ আইডি এর সম্পর্কে কিছু বলা নাই, এখানে বলা আছে ভিডি ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, হোয়াট ইজ আইডি? আইডি হলো কারেন্ট থ্রু দা ডায়োড, তার মানে ডায়োডের তো এটা প্লাস এটা মাইনাস, ডায়োড সবসময় পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট, এটা আমাদের আইডি। কি বল সমস্যা ইসমাইল? না ভাই, ঠিক আছে। আচ্ছা, এবং এইখানে আমাদের ভোল্টেজটা কত, এইখানে ভোল্টেজ 0 ভোল্ট না ভাই? 0 ভোল্ট। আচ্ছা, এই দিকে কারেন্টটা কত, এই কারেন্টটা কত, নাম কি তার? আইডি। কারেন্ট তো একটাই, সে তো আর এখানে দুই দিকে যাওয়ার কোনো চান্স নাই,
যেহেতু ইনপুট কারেন্ট তো জিরো, তার মানে হ্যাঁ পুরোটা এটাই কারেন্ট হবে। এদিকে চলে আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা আইডি যদি এখান থেকে বের করি, আইডি ইকুয়াল টু 0 -1/100 মানে 0.01 মিলি এম্পিয়ার। এটা আমাদের সিম্পল ক্যালকুলেশন, তবুও প্রবলেম থাকলে বলতে হবে। এনি প্রবলেম? প্রবলেম নাই। এটাকে যদি মাইক্রো এম্পিয়ার লিখি 10³ দিয়ে গুণ করব 10 মাইক্রো এম্পিয়ার কেন লিখলাম? আইএস মাইক্রো এম্পিয়ারে বলা আছে। আচ্ছা, এটা আমরা আইডি ক্যালকুলেশন করে পাইছি। আইডি স্যার আইডিটা কেমন করে পেলাম স্যার, আরেকবার একটু যদি করেন। এই যে এটাই তো আইডি 0 -1/100। বুঝছি স্যার, বুঝছি। আইডি গেল এটা। এখন আইডি আবার একটা ইকুয়েশন দেওয়া ছিল এই যে এখানে। আইডি যদি ইকুয়েশনে বসাই, আইডি এর মানটা যদি বসাই দেই 10 মাইক্রো এম্পিয়ার, আইএস এর মান ছিল 1 মাইক্রো এম্পিয়ার, ই টু দি পাওয়ার ভিডি, ভিটি মান ছিল 25 মিলি ভোল্ট। এখানে ভিডির মান চলে আসবে শিফট সলভ দিলে। ভিডি মানটা কিসে আসবে? মিলি ভোল্টে আসবে নাকি ভোল্টে আসবে নাকি মাইক্রো ভোল্টে আসবে? ইসমাইল বলো। কি ভাই কোনটা? এই ভিডি মানটা মিলি ভোল্টেজ। মিলি ভোল্টে আসবে। মিলি ভোল্টে আসবে কারণ 25 মিলি ভোল্টে বসাইছি। ই টু দি পাওয়ার দেখি ক্যালকুলেটর কই দিচ্ছি আমি, 25 - 1। বাপরে ক্যালকুলেটর ঘুমায় গেছে। আসছে 59.947 মিলি ভোল্ট। এই পর্যন্ত কনফিউশন থাকতে পারে দুই একজনের, থাকলে একটু বলতে হবে। দেখা যাচ্ছে হাবিবুর রহমান প্রথমে, ইসমাইল, মিঠু, রাকিবুল, আরিফ, পিয়াস, প্রিয়াঙ্কা, গুণ, সুদীপ, ইয়াসির আরাফাত বলেন যে কোনো ধরনের সমস্যা এই পর্যন্ত। বিডির ক্যালকুলেশনটা কি ক্যালকুলেটরে হইছে না? হ্যাঁ শিফট সলভ দিয়ে আইছে। আচ্ছা শিফট সব তো ভালো। আচ্ছা এই পর্যন্ত তাহলে প্রবলেম নাই। ভিডি আমাদের কোথায়? ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, তার মানে এই ভোল্টেজটা, এটা ছিল আমাদের ভিডি। এইখানে 0 ভোল্ট মানে কি আমি বলতে পারি এই পুরোটা সার্কিট এইখান থেকে একেবারে এই পর্যন্ত 0 না? রাকিবুল জি ভাই। বলতে পারি? এই যে দেখো এইখানে 0 মানে কি এই পয়েন্ট থেকে যে দিকে যায় গ্রাউন্ড পর্যন্ত পুরোটাই 0, মানে এই যে এইখান থেকে এটা তো পুরোটাই গ্রাউন্ড, যদি গ্রাউন্ড ধরি এই পর্যন্ত 0 ভোল্ট বলতে হ্যাঁ পারি আমরা। হ্যাঁ বলা যায়। এদিক থেকে লুপ চালাবো, ফিগারটা একটু বড় করে নেওয়া লাগতো দেখে। আমরা যদি এইখান থেকে, এটাই তো প্লাস মাইনাস ভি নট, এদিক দিয়ে লুপ চালাই কি লিখতে পারি? মাইনাস ভি নট প্লাস 4 আইডি প্লাস ভিডি প্লাস 0। এইখান থেকে ভি নট পাবো 4 আইডি প্লাস ভিডি। 4 ছিল কিলো, আইডির মান তাহলে বসাবো আমরা, হয়তো বসাবো মিলিতে অথবা মাইক্রোতে, বসাইলে ভিডি কে মিল এতে বসাইতে হবে। ঠিক আছে ওকে। আইডি ছিল 10 মাইক্রো এম্পিয়ার, এই যে এটা কিলো এটা মাইক্রো মিলায়া হইছে মিলি ভোল্ট, তাহলে এটা বসাবো আমরা মিলি ভোল্টে 947, এটা মিলি ভোল্ট, এখানেও ছিল মিলি ভোল্ট। এটা করলে কত আছে?
40 প্লাস 99.947 মিলিভোল্ট। এটাকে লেখা যায় ইকুইভ্যালেন্ট দিয়ে 100 মিলিভোল্ট। 100 মিলিভোল্ট মানে 0.1 ভোল্ট। কোনো পরীক্ষায় সমস্যা? কি এইসব অঙ্কে মাথায় আসবে বুঝতেছি না। এই অঙ্কটা আমি পরীক্ষা ভাই- হলে পারি নাই, কিতালকে সে তার আসছিল। মানে ভাই আমার ওই যে আগে ডায়োডের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজ বের করতে পারবো এই তো? হ্যাঁ, ডায়োডের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজ ছাড়া সম্ভব না। বুঝতে পারছি। এই অঙ্কটা আমার মাথায় আসে নাই পরীক্ষা হলে, বের হয়ে যখন দেখছি আসলে কে সলভ করছে, যিনি অঙ্কটা সলভ ভাই করে, এটা তো ইউনিক ক্যাটাগরির অঙ্ক ভাই। এটা আচ্ছা। অপমের অঙ্ক। অনেক দিন পরে আচ্ছা। পরীক্ষায় আমি আনসার দিতে পারি না, সেটা ছিল এই অঙ্কটা। হ্যাঁ, মিনিমাম আচ্ছা ইফতি ভাই, 20-25টা পরীক্ষা পরে। হ্যাঁ বল ইসমাইল, বলো। আচ্ছা আমরা যে মানে ডায়োড কারেন্ট যে বের করছিলাম আইডি 0 ভোল্টে আমরা নোড অ্যাপ্লাই করছি না, হ্যাঁ, কিন্তু আমার তো ডায়োডটার সাথে তো মানে 4K রেজিস্টারটা ছিল, ওটা কোনো কাজে আসলো না কেন? কোনটা? 4K ডায়োডের সাথে সিরিজে 4K রেজিস্টারটা তো ছিল। কারেন্ট তো সেম, তাই না? আমরা যদি এই কারেন্টটা বের করি, হ্যাঁ সেটাই তো এই কারেন্টটা হবে, একই তো জিনিস। হ্যাঁ আচ্ছা প্লিজ বুঝতে পারছি। একটা বের করে তো আরেকটা পাচ্ছি। হ্যাঁ এনি মোর কোয়েশ্চেন? নাই। আচ্ছা, এই যে এখান থেকে আমাদের অঙ্কগুলো কম্পারেটিভলি একটু বড় হবে। এটাকে বলে ইন্টিগ্রেটর অথবা সম্ভবত ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর না। আমি মুখস্থ না করে আমরা হিসাব করে দেখবো এটা কি ইন্টিগ্রেটর বলতেছে নাকি ডিফারেন্সিয়েটর বলতেছে। হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে। এখানে আছে ক্যাপাসিটর, যেখানে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি বলা নাই। ফ্রিকোয়েন্সি বলা থাকলে আমরা x = 1/j⍵c করতে পারতাম। জাস্ট বলা আছে ক্যাপাসিটরের মান, রেজিস্টরের মান। দেখি আমরা কি করতে পারি। এখানে বলতে পারি 0 ভোল্ট। দেখেন তো এখানে 0 ভোল্ট বলা যায় না? 0 ভোল্ট হইলে এইদিকে একটা কারেন্ট, এইদিকে একটা কারেন্ট। এই মাইক্রোফোন কারণ আছে, হাবিবুর রহমান বলেন তো ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্ট, সেটাকে আমরা কি লিখতে পারি? ক্যাপাসিটরের কারেন্ট এটাকে আমি এটা লিখতে পারি? লেখা যায় মনে হয়। যায় না, এটা লেখা যেত যদি এরকম থাকতো 0 - vi/xc নট c। যদি যেহেতু xc নাই, আমরা এটা লিখতে পারবো না। আমরা ধরবো এটাকে নাম দিব আইসি, ক্যাপাসিটর কারেন্ট। ডান পাশে যদি লিখি 0 - vout/r এটা প্লাস আইসি, ঠিক আছে? এখান থেকে যদি লিখি vout = r * ic, কোনো সমস্যা? না, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, আইসি সমান কি? আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, অনেকে ডিপ্লোমাতে পড়েন। আইসি সমান সি ডি ডেল ভি ইনটু ডিটি। সি ডি ডেল ভি মানে স্টার্টিং মাইনাস এন্ডিং, শুরু হয়েছিল 0 থেকে, শেষ হয়েছে ইনপুটে, তার মানে -c ইনটু ডি vi/dt। দেখেন কনফিউশন আছে কিনা? আইসি = -c ইনটু ডি vi/dt লিখতে পারি। আইসি মান বসাই দিলে, এটাতে ক্যাপাসিটরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের সূত্র। হ্যাঁ, আইসি = c dv/dt। যেহেতু xc নাই, xc থাকলে তো আমরা ওইটা লিখতে পারতাম 0 - vi/xc। আচ্ছা, এটা পরের অঙ্কগুলোতে কিন্তু আমরা এটা ডিসকাস করবো না, ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করব। বি আর টি হবে টাইম ডিপেন্ডেন্ট। এখানেই দেখতে পাচ্ছি এটা কি ইন্টিগ্রেটর নাকি ডিফারেন্সিয়েটর? অবশ্যই ডিফারেন্সিয়েটর। ডিফারেন্সিয়েটর দেখা যাচ্ছে। আর এটা লিখে রাখতে হবে, পরে অঙ্কগুলো আমরা এইটুক জায়গায় মুখস্থ লিখবো, প্রতিবার হিসাব করে বের করব না। এটা আমি মুছে দিব, একটু লিখে রাখেন সবাই।
আর কেউ যদি মুখস্থ রাখতে পারেন পুরোটা তাও ভালো, মুখস্থ রাখলেও আমি আমার পরীক্ষায় বের করি, কনফিউশন লাগে কোন দিকে ক্যাপাসিটর থাকলে ইন্টিগ্রেটর, কোন দিকে থাকলে ডিফারেন্সিয়েটর। ওকে, এখন যদি দেখি ডিফারেন্সিয়েশন আমাদের কেমন মনে আছে তার উপর ডিপেন্ড করবে এটা করা। এবারে 3 হবে ভাই ডিফারেন্সিয়েশন করলে। দেখি কি হয়। যদি আমরা লিখি বি আউট টি ইকুয়াল টু মাইনাস আর সি, আর এর মান কত বসাবো? সবগুলো এস আই ইউনিটে বসাবো, 10 ইনটু 10 টু দি পাওয়ার 3। সি এর মান বসাবো 2 into 10 inverse 6 ইনভার্স 6 ডি ভি ডিটি, এখানে বি আই এর মান 3t 3t। 3t এখানে কত হচ্ছে দেখি একেবারে 10 10 টু দি পাওয়ার 3 2 10 টু দি পাওয়ার মাইনাস 6 কত 0.02। আর এখানে 3t কে ডিফারেন্সিয়েশন করলে t 3 হয়, আসবে শুধু 3 হয় 3। জি এটা একেবারে ভোল্টে আসবে, কারণ এটা ভোল্টে পাঠাইছিলাম, তার মানে 0.06 ভোল্ট। বলেছ না এই কোথাও দেখি, এটা ক্যালকুলেট করা যায় না? ওই যে মাইনাস দেন নাই, মাইনাস ও হ্যাঁ মাইনাসই নাই। ডিফারেন্সিয়েশন ক্যালকুলেটরে করা যায় কিন্তু আমি পারি না বলতে কোনো প্রয়োজন ফিল করি না, তাই শিখিও নাই। এটাকে 1000 দিয়ে গুণ করলে ইউটিউবে 60 দেখি। মিলিভোল্ট। উফ, করা যাবে না তা না, অবশ্যই করা যাবে। হ্যাঁ আনসার ঠিক আছে। সিক্সটি মিলিভোল্ট, কোনো ধরনের সমস্যা নাই। পরেরটা একটু সমস্যা হবে, কারণ আগেরটা দেখি পরেরটা হাতে পার্থক্য কোথায়। আগেরটায় এই যে এখানে ইনপুটটা বলা ছিল, কিন্তু পরেরটা ইনপুট বলা নাই, আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, নিচেরটা আউটপুট। হ্যাঁ এই যে এটা হলো আউটপুট, আর ইনপুটটা হচ্ছে এরকম, শুধুমাত্র এটা এরকম লেখচিত্র দেওয়া আছে। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। হ্যাঁ দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। প্রথমটা এইদিকে আবার আরেকটা গণনা আছে মিলি সেকেন্ড। আচ্ছা প্রথমটা কত হবে? 00 থেকে 02 সরি 24 24 অ্যাকচুয়ালি 24 না, আমরা যদি একেবারে ইউনিট ধরে বসাই, এদিকে 2 মানে কি 0.002 মিলি, রাইট 0.002 0.0024। কারো কম্পিটিশন লাগলে এটা করা লাগবে, একটু পরে আমি শর্টকাটে দেখাই দিব। এই সরল রেখা সমীকরণ করলে কত হবে? মূল বিন্দুগামী y = mx, mx m মানে del y বাই del x, del y মানে 4.00, মাইনাস x মানে t, তার মানে কত হচ্ছে 1000 হচ্ছে মনে হয়, 4 ভাগ 0.002 2000, সরি হ্যাঁ 2000 t। এটা কত থেকে কত পাইছি? 0 থেকে t এর মান 0 থেকে বড়, 2 মিলি সেকেন্ডের থেকে ছোট, তাই তো? হ্যাঁ পরে আরেকটা বের করব, এই পয়েন্টটা কত? 0.0040। এটা করব ভাই এখানে t এর সমান নিলাম তো আমরা ভাই, কোনটা 2 এর সমান নিলাম তো ভাই, 2 পর্যন্ত নিলাম না, ওটা তো লেস দেন আর ইকুয়াল এরকম হবে না? এখানে এটা ব্যাপার না, বইয়ে লেস দেন দিয়ে লেখছে। আচ্ছা যদি এটা করি 0.002 থেকে 4, আর একবার 0.004 থেকে, ও এটা তো ভুল লিখছিলাম, কি ব্যাপার না, ঠিক আছে ওকে। এটা করতে গেলে কি হবে? y তিনটা ফর্মুলা আমি ইউজ করতে পারি, আমি তিনটাই লিখে দিচ্ছি, যা যেটা ইজি লাগে। y মাইনাস y1 আচ্ছা y = mx plus c, এটা একটা y minus y1 by x minus x1 = m, আর একটা y minus y2 by x minus x2 = m। আমরা যে কোনোটা ইউজ করতে পারি। তো আমার কাছে আবার এটা ইউজ করার সুবিধা লাগে, কিন্তু এটা এখন ইউজ করলে একটু পেছাল পাওয়া লাগবে আমার বেশি, তাই আমি এটা ইউজ করবো না, ওই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করবো। ফার্স্টে m বের করবো, m করতে গেলে 4 minus 0.002 minus 0.004,
4 বাই 0.002.004 মাইনাস 2000। আচ্ছা আমরা একেবারে ওইটা ইউজ করবো, হ্যাঁ, যে কোনটা একই অ্যান্সার আসবে। y মাইনাস y2, y2 মানে কত? 0, জি x2 মানে 0.004, m মানে এটা আবার t লিখলাম কেন, সরি এখানে t হবে না, m তো শুধু মাইনাস 2000, মাইনাস 2000। এম তো রেশিও তো হ্যাঁ ঠিক আছে এইটুক। এটা যদি ঠিক থাকে তারপরে আমরা লিখতে পারি তাহলে y ইকুয়াল টু মাইনাস 2000t, ওইটা হয়ে যাবে প্লাস 0.004 ইন্টু মাইনাস 2000, 0.004 ইন্টু 2000 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 8। তার মানে লিখতে পারি y ইকুয়াল টু মাইনাস 2000t প্লাস 8। কারো সমস্যা? এখানে সমস্যা থাকলে সরল রেখা পড়তে হবে একটু। ম্যাথ দিয়ে অনেক বড় হয়ে যাইতেছে। এটা বড় হবে না, আমরা শর্টকাটে করবো, এখানে তো আমি ভেঙে দেখা দিচ্ছি তাই বড় হচ্ছে। এই ম্যাথ কিন্তু আসে এই টাইপের। ছাদে আছে ভাই? সাবে আসে কিনা বলতে পারতেছি না, কোয়েশ্চেন মার্ক আমার জন্য, একটু কঠিন, আসতে পারে না আসতে পারে। এটা কত তবে করে রাখা উচিত। প্রশ্ন কঠিন করে দিতেও পারে। হ্যাঁ প্রশ্ন কঠিন তো এখন ইদানিং তো করে। এই যে এটা হলো আমাদের ইনপুট, ইনপুট দুইটা, একবার হলো 2000t, একবার হলো মাইনাস 2000t প্লাস 8। মুছে দিব আমি এইটুকু। আচ্ছা দেখি না মুছে পাওয়া যায় কিনা। আমাদের আউটপুট কি ছিল? বি আউট টি ছিল কত ছিল যেন, আরসি মান কত বের করছিলাম? ও করা ও নেই তো। করি না এখনো, না আগেরটার না মতোই মাইনাস আরসি ডি ভিআইটি বাই ডিটি, তাই না? ক্যালকুলেশন করলে এরকম হবে। এটা আমরা লিখতে পারি, দেখি আর সি মান বসায় কত পাই, আর এর মান 5 10 টু দি পাওয়ার 3, সি এর মান 0.2 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা আসছে মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডি ভিআইটি বাই ডিটি। হ্যাঁ রকম হ্যালো, দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারলে আমরা শুধু লাস্টের টুক লিখবো, বি আর সমান মাইনাস বাকি টাইম মুছে দিব। এখন যদি আমি মান বসাই, ফার্স্টে বসাবো আমরা এই যে এইটুকুর জন্য, কারণ এই পর্যন্ত একটা ফাংশন, এই পর্যন্ত যদি এইখানে মান বসাই দেখি কত হয়। বি আউট টি ইকুয়াল টু মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডি বাই ডিটি 2000t, 2000t কে ডিফারেন্সিয়েশন করলে 2000 হয়, 2000 আসে। তার মানে হবে आंसर -2 ভোল্ট। এবং তারপর যদি এটার জন্য বসাই বি আউট টি মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে, আচ্ছা মানটা আমি লিখে দিই, এটাও তো 2000ই হবে, ডি বাই ডিটি জি ভাই। মাইনাস 2000t প্লাস 8, কারণ কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন তো 0, 8 টা করলে 0, মাইনাস 2000 আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে। এটা গেল আমাদের আনসার। দেখেন এখন যদি আমি এই যে নিচে আউটপুটে কি দেওয়া আছে দেখেন, 0 থেকে 2 মিলি সেকেন্ড পর্যন্ত আউটপুট কত, -2, -2 এই যে -2 তাই না, এই যে এটা, আবার
2 থেকে 4 পর্যন্ত এইটুকুর জন্য +2 উপর দিকে প্লাস +2 এই যে এটাই দেখানো হয়েছে। পরীক্ষায় আমাদের এত কিছু লেখার দরকার নাই, ফাইনালি এটা লিখতে হবে, বাকিটা আমাদের আনুষঙ্গিক বিষয়, বা এটা লেখার জন্য বাকিটুকু করা লাগবে। আচ্ছা, পরের মেতে যাব। এইটা ফ্রিকোয়েন্সি কি ভিন্ন? 2t আর এখানে হচ্ছে 0.5t। আচ্ছা ওকে, ফ্রিকোয়েন্সি ভিন্ন থাকলে ক্যাপাসিটর তো। আচ্ছা দেখি, আমরা এর একটা সিম্পল সার্কিট আগে ডিসকাস করব। যদি এটা এরকম না হয়, এরকম থাকতো, আগে ক্যাপাসিটর ছিল কোথায়? বামে, এখন চলে গেছে ডানে। ধরলাম এটা আর, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম ইনপুট। একই কথা যদি বলি, এটাকে নাম দিব আইসি। এইখানে 0 ভোল্ট যদি লিখি, 0 মাইনাস বিআই বাই আর, এটাকে লেখা যায় আইসি। তার মানে আমরা লিখতে পারি 0 মাইনাস বিআই বাই আর, আইসি মানে সি, জি 0 মাইনাস বি আউট বাই ডিটি মাইনাস বিআই বাই আর, এটা একেবারে মাইনাস হয়ে যাবে এখানে, সি ডি বি আউট বাই ডিটি। এটাকে প্লাস করে দিলাম, আর একটু সিম্পলিফাই করলে ডি ভি আউট বাই ডিটি মাইনাস বিআই বাই আর। সি কে যদি ওইদিকে নিয়ে যাই, সি চলে আসবে আমাদের নিচে এখানে। এবং যদি আরো সিম্পলিফাই করি, ডিটি কে গুণ দিয়ে ওইদিকে নিয়ে যাই, এদিকে থাকবে বি আউট, এদিকে হয়ে যাবে ডিটি। দুই পাশে যদি ইন্টিগ্রেশন করি, কনস্ট্যান্ট ভ্যালু হইছে এটা, বাইরে চলে আসবে এখানে। এটা ছিল বি আউট, সরি, এটা হয়ে যাবে বি আউট, এটা হবে মাইনাস 1 বাই আর সি বিআই টি। এটা অ্যাকচুয়ালি টি টাইম ডিপেন্ডেন্ট, তো এটা টি ডিটি। তার মানে এটাকে ইন্টিগ্রেটর সার্কিট। ডান দিকে ক্যাপাসিটর থাকলে আমরা বলতে পারি ইন্টিগ্রেটর। দেখেন কোনো সমস্যা কিনা? না, কোনো সমস্যা নেই এই পর্যন্ত। আচ্ছা, জাস্ট ইন্টিগ্রেশন এটা একটু লিখে রাখতে হবে। ইন্টিগ্রেটরটা হবে আমাদের বি আউট টি মাইনাস 1 বাই আর সি বিআই টি ডিটি। আচ্ছা, এখানে ইন্টিগ্রেটরে আরেকটু ব্যাপার স্যাপার আছে, যদি সামনে আসে তাহলে দেখাবো, না আসলে আর দেখাবো না। আমি একটা বিষয়, খুব ছোট একটা বিষয় স্কিপ করছি, বিষয়টা ইন্টিগ্রেশনের, সার্কিটের না। আমার মনে হয় না আসবে। তার মানে এখান থেকে যদি আমরা লিখি, আমরা লিখতে পারি বি আউট টি ইকুয়াল টু, আর তো দুইটা, এটা ধরলাম আর ওয়ান, এটা আর টু, সি তো একটাই, সি এর পজিশন আর ওয়ান সি, এটা বি ওয়ান টি ডিটি মাইনাস 1 বাই আর টু সি ভি টু টি ডিটি। দেখেন তো কোনো সমস্যা? আচ্ছা, মাইনাস মাইনাস সমস্যা নাই। আর ওয়ান এর মান কত? 3 মেগা। মেগা মেগা মানে লাগবো আমরা 10 টু দি পাওয়ার 6, 6। আর 2 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা করলে হচ্ছে, বাপরে, মাইনাস 1/6 পাচ্ছি। এখানে যদি মান বসাই ভি ওয়ান এর মান বলা আছে মিলি ভোল্টে,
একেবারে ভোল্টে বসাই, ভোল্টে বসাবো না মিলি ভোল্টে বসাবো? আচ্ছা মিলি ভোল্টে রাখলাম। 10 cos 2t dt লিমিট কিছু বলা নাই, আমরা ধরে নেব 0 থেকে t। r2 এর মান কত? 100 10 to the power 3 200 to the power -6, এটা আসছে 5। ইন্টিগ্রেশনে বসাবো কত? 0.5t dt। আরিফ কোন সমস্যা? হ্যাঁ ভাই। আচ্ছা ইন্টিগ্রেশন স্যার নিয়ম, রেজিস্ট্যান্সের জন্যই কি স্যার আমরা এভাবে দুইটা ইকুয়েশন নিলাম আর কি স্যার? হ্যাঁ দুইটা ছিল তো, মানে তিনটা চারটা হলে স্যার ওভাবে করে আর কি তিনটে বাড়বে? চারটা লিখতাম। হ্যাঁ এখান থেকে আমরা কনস্ট্যান্ট ভ্যালুটাকে বাইরে নিয়ে আসলাম 10, এখান থেকে 0.5 বাইরে নিয়ে আসলাম। 0.5 আর 0.5 গুণ করলে কত হয় একবার লিখে দিচ্ছি। 0.5 আর 5 গুণ করলে 2.5। আচ্ছা ইন্টিগ্রেশন থাকলে আমাদের এরকম, এটা 0 থেকে t। আমরা আরো একটা কাজ করতে পারি, এটাকে প্লাস করে দিতে পারি, এটাকে প্লাস করে, এটাকে প্লাস করে দিয়ে চেঞ্জ করতে পারি কোথায়? এই লিমিট গুলোকে উল্টায় দিতে পারি। আর কারো সমস্যা হলে এটা করার দরকার নাই, শুধু শুধু মনে হয় না খুব একটা কাজের হবে, নাই করি। মাইনাস ছিল মাইনাসে রাখি, টি এটা 0। আচ্ছা আমি পরেরটাকে উল্টায় দিই। হ্যাঁ পরেরটা মনে হচ্ছে একটু কাজ হতে পারে, ইন্টিগ্রেশনের ব্যাপার। আচ্ছা উল্টে দিলে কি ভাই চিহ্ন চিহ্ন চেঞ্জ চেঞ্জ, হয়ে যায়? এই যে চিহ্ন চেঞ্জ করে দিলে লিমিটটা আপার লিমিট লোয়ার লিমিট হয়ে যায়, লোয়ার লিমিট আপার লিমিট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এদিকে 6 ভাগ 10 ভাগ 6 কত লেখা যায়? 5/3। এই মানটা খালি ভগ্নাংশ থাকতেছে কেন? ছোট করতে যাচ্ছি খালি ভগ্নাংশই থাকতেছে। আচ্ছা ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন করতে নিচে একটু জায়গাটা লাগবে। এটা টি থেকে 0, এটা ছিল 0 থেকে টি, টি থেকে 0 এটা ছিল 0 থেকে টি। ইন্টিগ্রেশন তো কম্পারেটিভলি একটু কঠিন আছে এখানে, যেহেতু আবার এই আরিফ এই যে ক্যালকুলেটর করতে পারতাম, মান থাকলে মান তো নাই, কি থাকবে? জি ভাই, ঠিক আছে। তার হ্যাঁ মানে হাতেই করা লাগবে। জি ভাই। ইন্টিগ্রেশন করতে গেলে সাইন রে ডিফারেন্সিয়েশন করলে cos, তার মানে cos দিয়ে ইন্টিগ্রেশন করলে সাইন। তো ভাই মাইনাস সাইন হবে না নাকি? সাইন রে ডিফারেন্সিয়েশন করলে না প্লাস সাইন, সাইন 2t t থেকে 0 ওইটাকে 2.5 থাকলো। ও এখানে শেষ হয় না, আর ঝামেলা আছে তোর। এখানে যাকে টি ধরছি সে কত? 2t, ওর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করা লাগবে। ইন্টিগ্রেশন রুলস ভুলে গেলে ইন্টিগ্রেশন দেখে নিতে হবে। মানে টুটি কি আমি আর কি এক্স ধরছি ভাই, তাই না? হ্যাঁ এই পুয়াটাকে তো আমি টি ধরছি তাই না, জি জি। এই জন্য ওর সহগ দিয়ে ওই ভাগ করা ভিডিওটাকে লাগবে। আবার ডিভাইস আউট করা যাচ্ছে ইন্টিগ্রেশন। না ডিফারেন্সিয়েশন হলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন হইলে জাস্ট সহগ দিয়ে ভাগ করে দিব। আচ্ছা আর ওইটা হবে টি, কেউ কি কিছু বলতেছেন? কথা বুঝতেছেন না কিন্তু। টি স্কয়ার বাই 2, 2 কে আমি বাইরে নিয়ে আসলাম কনস্ট্যান্ট বলে বলে 0 থেকে টি। এই যে এখন মান বসাবো, এখন মান বসালে কি হয়? -5/3 sin 2t, sin 0 এর মান 0, বসাবো না এটা। স্যার হ্যাঁ, -5/6 হবে না স্যার? না 5/6, ও সরি হ্যাঁ 5/6 হবে, ও হ্যাঁ গুণ করি নাই। আচ্ছা এখানে হাফ 2.5 ভাগ 2, 1.25 হওয়ার কথা। হ্যাঁ 1.25 লিমিট বসাইলে 0 মাইনাস টি স্কয়ার, তার মানে প্লাস থেকে, এই যে প্লাস থেকে হয়ে যাবে মাইনাস টি স্কয়ার। সবগুলো মিলি ভোল্টে ছিল, মিলি ভোল্ট আনসার, এটাই আমাদের আনসার।
একটু বড়। একটু বড় বড় কথা না, অনেক পেস আছে। পেজ আছে বলতে আমরা তো একটু ডিফারেন্ট টাইপের ইন্টিগ্রেশন অনেকদিন করি না, এই জন্য একটু মেইন সমস্যা। মনে আবার রাখে না স্যার। ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েট মুখস্থ রাখতে হয়, এবং এটা মুখস্থ না রাখার থেকে একটু করে নেয়াই ভালো। হ্যাঁ বলেন। বললাম স্যার অঙ্কগুলো মজার নাই স্যার। দেখি পরেরটা আমরা কি করতে পারি। আচ্ছা এটা বলতে হবে, এটা কি ইন্টিগ্রেটর নাকি ডিফারেন্সিয়েটর? ইন্ডিকেটর। ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর ডানে থাকলে ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটরের ফর্মুলাটা কি? মাইনাস বি আউট টি পাবো আমরা, মাইনাস আর সি বি আই টি ইটি। লিমিট কিছু দেওয়া নাই, তার মানে 0 থেকে টি। ও এখানে তো একটু মজার ব্যাপার আছে। ডিসি ভোল্ট, এই যে এই কথাটা আমি স্কিপ করছিলাম আগে, 0 বলা আছে, তাই আসলে আমাদের এখানে লাগবেও না। ইনপুট ভোল্টেজ কত? জাস্ট 10 মিলিভোল্ট। 10 মিলিভোল্ট। আর সি মান যদি বসাই, আর এর মান কত? 25 মাইনাস 1/25 কিলো। সি এর মান 10 × 6 -4। আর ইনপুট বসাবো 10 মিলিভোল্ট, মানে आंसर মিলিতে আসবে 10 × ডিটি। 0 থেকে টি, 10 কে আমরা বাইরে নিয়ে আসতে হবে, 10 কে বাইরে নিয়ে আসলে আমাদের হবে ডিটি, আর এখানে হয়ে যাবে 40। ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি, লিমিট টি থেকে 0 বসাইলে -40 টি মিলিভোল্ট। এটা आंसर। आंसर এখানে কই ছিল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মিলছে। আর এই অঙ্কগুলো কিন্তু আগে শীতে কম ছিল, তোমরা দেখা গেল পরীক্ষা আসলে মিলাইতে পারো না, তাই পরে অ্যাড করলাম। জি ভাই, ঠিক আছে। 30, এটা তো একটু বড় মনে হচ্ছে, আরো বড়। 30 অনেকগুলো আমার আছে, 4টা মনে হয়। এটা কি ইন্টিগ্রেশন গ্রেটার বা ডিফারেন্সিটি এরকম কিছু? না, বুঝতেছি না ভাই। এটা তো ইন্টিগ্রেটর না ডিফারেন্সিটি না, এটা শিওর। জি ভাই। দেখি কি করা যায়। এটা ভি নট, এটাকে ধরলাম ভি1, এটা 0। নোড নেব 2টা, এইখানে একটা। এই অঙ্কগুলো শীটে উঠানোর পরে আমি একবারও করি নাই, দেখি ঠান্ডা মাথা করা লাগবে। ও পাই গেছি, ওকে। ওমেগা কত? 1000। ওমেগা যদি 1000 হয়, আমরা এখানে লিখতে পারি এখানে মান বের হয়ে যাবে। 0.2 মাইক্রোফ্যারাড এক্সি লিখতে পারি, 1/j ওমেগা সি। 1/j ওমেগার মান 1000, সি এর মান 0.2 × 10⁻⁶। এটা আসতেছে হিসাব করলে -j 5000। সমস্যা কারো? না ভাই, বুঝতে পারছি। ওটা গন্ধে আছে যেহেতু। আচ্ছা, এবং উপরেরটা কত হচ্ছে? 0.1। উপরেরটা হচ্ছে বাপরে বাপ -10,000। এখন বিএস কত? বিএস কে যদি পোলার ফরম্যাটে লিখি, লিখতে পারি এরকম 3 অ্যাঙ্গেল 0। আর এটা লিখতে পারি না? জি ভাই। এখন যদি ভাই সাইন থাকতো তবে 0 - 90, মাইনাস
90 হ্যাঁ ঠিক আছে। নোট লিখবো একটা, এটা সলভ করতে একটু কষ্ট হবে মনে হচ্ছে। দেখি তো ওই নোটে আগে লিখলে, আচ্ছা আগে লিখবো আমি দ্বিতীয় নোটটা, আগে এটা লিখবো। এখানে ব্রাঞ্চ কম, 0 মাইনাস v1 বাই 10k, কে না লিখে 10,000 লিখবো কারণ ওইগুলাকে ওহমে লিখছি, প্লাস 0 মাইনাস v আউট বাই মাইনাস j 10,000। হ্যাঁ ওই ব্রাঞ্চটা লিখে কাজ হয়েছে। কাজ কেমন হয়েছে, নিচ থেকে 10,000 কাটা, এখানে 1, এবং আরেকটু কাজ করতে পারি, দুই এখান থেকে এটা বাদ দিতে পারি, এটা বি আউট, তার মানে এখানে লিখতে পারি শুধু v1 মাইনাস জে কে উপরে উঠায় দিয়ে লিখতে পারি প্লাস মাইনাস জে উঠায় দিয়া প্লাস জে, তাই কি? জি ভাই যায়। এটা ইকুয়াল টু 0। এখান থেকে কিছু না কিছু একটা বের হবে, vi সমান লেখা যায় মাইনাস জে ভি নট, তাই না? আমার মনে হচ্ছে কোনো লাভ হবে না। দেখি 2 নাম্বার নোট লিখতে গেলে v1 মাইনাস 3 বাই 10,000 প্লাস v1 বাই মাইনাস জে 5,000, এটাকে লেখা যায় v1 মাইনাস ভি নট বাই 20,000। তাহলে তো আমি একটু কাজ ভুল করছিলাম মানে ভাই বিয়ন মাইনাস এইখান থেকে আরেকটা বাকি আছে না, একটা বাকি আছে তো, আরেকটা নিয়ে বাকি আছে না, v1 হ্যাঁ, মাইনাস 0। ও আরেকটা বাকি আছে, চারটা তো, চারটা 1 2 3 4, ও আচ্ছা হ্যাঁ, চারটা। আর কোনটা বাকি রইলো? ভাই ওই যে জিরোটা 10,000। সামনে ভাই মাইনাস চিহ্ন দেবো না? সব তো আউট ধরছি, ও সব আউট। 0 মাইনাস সম্ভবত ডান পাশেরটা না, হ্যাঁ ডান পাশেরটা বাকি, v1 বাই 10। v1 মাইনাস 0 বাই 10,000। 10। তাহলে আমরা এখানে একটা কাজ বলা যায়, একটু টেকনিক্যালি ভুল করছি, ভুল না লেন্দি হতো। এই যে এখান থেকে 10 না 10,000, ও 10,000, এগুলো তো 10,000। হ্যাঁ এইখানে বি আউট সমান লিখতে পারতাম মাইনাস তো জে v1, লেখা যায় দেখেন তো, যদি আরেকটু ভেঙে দেখাই, এইখান থেকে যে লিখে দাও, এই পাশে ভাগ করে দিলে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ বি আউট সমান মাইনাস v1 বাই জে, তার মানে বি আউট যেটা সমান উপরে দিবে, জে v1। এতে হলো কি আমাদের একটা মান বসাইলেই হবে, আর ওটা করলে 3 বার বসানো লাগতো। এই যে এখানে বি আউট না বসায় আমরা জে v1 বসাবো। আচ্ছা জে v1 বসানোর আগে একটু কাজ করব, তো শিফট সলভ দিলে আসবে না স্বাভাবিকভাবেই, আসবে না। তার আগে একটু কাজ করব। এখানে 10,000 দেখেন, 10,000 5,000 20,000 10,000, 5,000 দিয়ে যদি ভাগ করি ছোট হবে আমাদের, 5,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 10,000 জায়গা হবে 2000। 2 1 4 2, তাই না? হ্যাঁ 2 1 4 2 2 1 তো আর দিব না, 4 2। আচ্ছা এখন আমি আরেকটু কাজ কি করতে পারি, হ্যাঁ আরেকটু কাজ করব, এখানে এইটাকে এইভাবে লিখবো, লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। বিনোট না লিখে আমি লিখবো
জে ভি1 সবগুলো জে একটা ভি ওয়ান ক্যান্সেল করলো আমাদের এখন। এবং আরো একটা কাজ করতে পারি, এই যে এটাকেও ভেঙে 2/3 2/3 মানে কত 1.5 এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি। এম প্লাস 1.5। এখন আরো একটা কাজ করতে পারি, ভি1 সবগুলো থেকে কমন নিতে পারি। ভিতরটা ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে 1/2 প্লাস 1 বাই মাইনাস জে প্লাস 1/4 মাইনাস j/4 প্লাস 1/2। এটা হচ্ছে এরকম v1 ইন্টু 1.25 প্লাস, শেষ পর্যন্ত মিলে কিনা তো ভয় লাগতেছে। তার মানে v1 করতে গেলে জাস্ট ভাগ করে দিলে হয়ে যাবে 1.5 বাই 1.25 প্লাস কোথাও একটু ভুল করছি, সবকিছু মিলছে, অ্যাঙ্গেল মিলে নাই। ও না মিলছে, ঠিক আছে, ওকে। তাই তো এত সাবধানে করলাম, ভুল হয় কিভাবে। 1.03 অ্যাঙ্গেল মাইনাস 30.96 96 লিখছি। এই পর্যন্ত আশা করি কারোর কনফিউশন নাই। এইখানে মান বসাবো ভি নটের, ভি নট ইকুয়াল টু এর সাথে গুণ করব যে পোলায় নিয়ে গেলে একেবারে 1.02 দেখেন বুঝছেন কিনা। এই যে মান বসাইছি নিচে। হ্যাঁ ঠিক আছে। আর সবাই ক্লিয়ার? একটু বড় ম্যাথ, একটু না বেশ বড়। অঙ্কটাও যতটুকু বড় তাতে ক্যালকুলেশনটা বড়। এত বড় না আসলেও হয়তো ক্যালকুলেশনটা সিম্পল করে আসতে পারে, টেকনিকটা জানা থাকতে হবে। এর অবস্থা দেখি তো আরো খারাপ। ভাই না বেশি খারাপ থাকলে থাক। না, এর অবস্থা আগের থেকে ভালো। এটা দেখতে উদ্ভট ছিল কিন্তু ভালো মনে হয়েছে কেন, এই যেটা শর্ট থাকাতে। শর্ট না থাকলে খারাপই মনে হয়েছিল। শর্ট আছে মানে কি আমাদের এটাই ভি নট, এটা ভি1, একই তো আগের মধ্যে। ক্যালকুলেশনটা একটু ছোট হবে কারণ ব্রাঞ্চ কম। আগে ছিল 4টা, এখন আছে 3টা। আচ্ছা এটাকে আমি তো ভাবতেছি খুব সহজে করা যাবে। আচ্ছা দেখি আমাদের ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি 5000। 5000। আচ্ছা আমরা বি এর সমান কত লিখতে পারি? 2 অ্যাঙ্গেল 0, তাই তো? এবং ফ্রিকোয়েন্সি মান যদি 5000 হয়, 20 ন্যানো ফ্যারাড 1/j ওমেগা, সি এর মান 20 10 টু দি পাওয়ার ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9। বাপ রে বাপ।
এটা ইউনিট গুলাকে মানে কিলো মিলি মাইক্রোতে নিয়ে করলে আরো ঘন্টা ছোট হইতে পারে, কিন্তু একটু কনফিউশন থাকে ভুল হওয়ার। অঙ্কগুলো একটু প্র্যাকটিস কম আমারও, তাই ওই কনভার্সনে গেলাম না, ডাইরেক্ট এসআই ইউনিট নিয়ে করতেছি। উপরেরটা কত ছিল? 10 নেন নাকি? 10, হ্যাঁ। এটা আসছে মাইনাস যে 20,000। নোট লিখি, দুটা নোট। আচ্ছা, দুটা নোট আমি লিখবো না। এই ইসমাইল বলো, জি ভাই, বিকল্প কি করতে পারি মানে ক্যালকুলেশন সহজ করার জন্য? নোট অ্যাপ্লাই করবেন না? এইখানে ভোল্টেজ ডিভাইডার করে দিব। একটা ইকুয়েশন পাই দেবো, বি আউট সমান লাভ কি ঘোড়ার ডিম, যেই লাভ সেই কদু। ভাই তাহলে তো আন্ন নয় দূরে থাকে গেল। না, কিন্তু একবারে একটা সাপেক্ষে একটা পাই গেলাম একই ইকুয়েশনে। দেখি এটাকে কি লেখা যায়। মাইনাস, খুব বেশি যে লাভ হয়েছে তাও না। পয়েন্ট টু মাইনাস যে 0.4 V1। এখন এই যে এখানে বসা, এটা হোমওয়ার্ক থাকবে। ইকুয়েশন এই তিনটা লিখে আগেরটা মতো ক্যালকুলেশন করা লাগবে, একটু বড় ক্যালকুলেশন হবে, এনার্জি ধরতেছে না। ঠিক স্যার আছে, আজকে পাওয়া কয়টা অঙ্ক যাবে। করবো স্যার? আজকে স্যার আর কয়টা অঙ্ক করবো? আজকে সম্ভবত আর দুইটা অঙ্ক করব। ভাই তাড়াতাড়ি শেষ করেন ভাই, রান্না করতে হবে। আজকে স্যার না হলে থাক স্যার, না, নেক্সট ক্লাসে। অপে আর ক্লাস বাড়ানো যাবে না। এটা তো আরেক ব্রিটিশ। দেখি 4 নাম্বারটা। আচ্ছা, এটা আমরা একটু সবাই মিলেমিশে করি। চাইছে আমাদের ক্লোজ লুপ গেইন। গেইন মানে কি? ভি নট বাই ভিএস, ভি নট বাই রেশিও। ভিইন। তার মানে আমরা এটাকে 1 ভোল্ট ধরে নিলাম। কারণ রেশিও থাকলে আমরা কতদিন দেখছি 1 ধরা যায়। আর ওয়ান এর মান কত? আর ওয়ান এর মান 10 কিলো। 10 টু দি পাওয়ার 4, 10 কে। C1 মানে 2 মাইক্রো, 1 বাই জে ওমেগা, ওমেগা মান 200 মাইক্রো 2। আর টু মানে কত? আরিফ, তোমার এখান থেকে কথা রিপিট হচ্ছে কেন? ভাই অঙ্ক আসবো অফ করে দিলাম। হুম, ওকে। C2 মানে কত হচ্ছে? C2 মানে 1 মাইক্রো মাইনাস যে 5000। আমি এই দুটোকে প্যারালাল করে দিব।
প্যারালাল করলে হচ্ছে একটা, এবং একটাই কি হচ্ছে, তখন ইম্পিডেন্স পাবো। ভাই ডিসিতে তো ইম্পিডেন্স হয় না, ডিসিতে হলো রেজিস্ট্যান্স। ডিসিতে ডিসি তোমাকে কে বলছে এটা? ভাই ইম্পিডেন্স তো এসি সার্কিটে শুধু। এটা কি ওই যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে মানে কি? ও তাহলে তো ডিসি, তাহলে ভাই যে প্লাস মাইনাস, ও আচ্ছা এটা তো এসি সার্কিট। এসি ফ্রিকোয়েন্সি, এসি ডিসি তো কোনো ফ্রিকোয়েন্সি তো নাই তো। নাই নাই নাই। আর ডিসি তো ক্যাপাসিটি ওপেনই হয়ে যেত, মজা আইছিল। এখন এই যে এইখানে 0 ভোল্ট আমরা লিখতে পারি 0 - 1/10⁴ মানে কি 10,000, 10,000 মাইনাস যে 2500, 2000। যাই হোক এটা তাও সহজ আছে, আছে এটাই দেবো। হ্যাঁ সহজ আছে না এগুলো থেকে? জি ভাই এটা একটু সহজ হলো তো। আগের গুলো আরো বড় বড় ছিল। আচ্ছা মানে প্যারালাল করে নেওয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে। এবার তো একটা নোটে অঙ্ক শেষ, এই জন্য সহজ লাগছে। শেষ। বি আউট করতে গেলে এইদিকে দিব, এখানে মাইনাস দিব। এই গুণ করে দিলেই হচ্ছে -1 × 2000 - 4000 আই বাই 10,000 - 2500 আই। বাইরে ভাই একবারে মিলে যাইছে। ডান। 434 অ্যাঙ্গেল 130.6। আমি বাসায় বেশ কয়েকবার করছি, এদের সাথে আমার ফেস শিপটা মিলে নাই। হ্যাঁ চিন্তার বিষয়, হয়তো আমরা কোনো ভুল করছি, ক্যালকুলেশনটা করে দেখবা, অথবা ওরা আনসারটা লিখতে ভুল করছে কোনো কারণে। এই যে আমাদের কিন্তু ম্যাগনিটিউড মিলছে, এই যে হ্যাঁ আমি বাসায় করছি, এটা অ্যাঙ্গেলটা মিলে না কেন যেন। মেথড ঠিক আছে, এবং আজকে হবে আমাদের লাস্ট ম্যাথ। এটা এটাও এখন মনে হচ্ছে সহজ আছে, কেন? ওই আর আর সি সি প্যারালাল করে দেওয়া যাবে। একটা হয়ে যাবে। ও এটা তো আরো সহজ, এটা তো একটা নোটে হয়ে যাবে। এটা একটা নোটও লাগবে না। ওমেগা কত 1000 না, আর এর মান 10, সি এর মান 1 মাইক্রো, এখানে লিখি 10K। সি সমান কত লেখা যায়? 1/j ওমেগা 1000 সি 1 মাইক্রো, এটা লেখা যায় -j 1000। চাইছে কি এটাও গেইন চাইছে, এবং আর এর মান ছিল 10K মানে 10,000। দুটো প্যারালাল করে দিই, দেখি কত হয়। প্যারালাল করলে এরকম আসে। নিরানব্বই 99 মাইনাস জে 991.1। এখন যদি আমরা দেখি এটাই বিএস, তার মানে এইখানেই বিএস। B0/BS করতে গেলে সবচেয়ে সহজ বুদ্ধি ভোল্টেজ ডিভাইডার করে দিব।
এর থেকে সহজ আর হবে না। ভোল্টেজ ডিভাইডার না বুঝলে এখানে ওই ইয়ে করা লাগবে, এই যে এটা মানে 10,000 ক্যাসিএল করা লাগবে, দেখি কত হয়। ভিএস ইকুয়াল টু স্যার 1 হবে। মিলে নাই তো, কি কোনটা সঠিক বলো তো? ভিএস ইকুয়াল টু 1 হবে না স্যার? 1 যেহেতু ধরলেও রেশিও তো বানাচ্ছি। সমস্যা নাই, কিন্তু আনসার তো মিলে নাই। আচ্ছা আরেকবার করব, লাস্ট অঙ্ক মিলবে না মানে। আচ্ছা একটু আপনার ক্যালকুলেশনটা করবেন তো। ইসমাইল ক্যালকুলেটর আছে হাতে? আছে ভাই। করো দেখি, এই সি আর আর প্যারাল করলে কত হয়? 1 বাই ভাই এটা এটা ঠিক আছে ভাই, এটা আমি করছি, ওটা ঠিক আছে। ভুল হইলো কোথায়? ও ভুল কোথায় হয়েছে আমি বুঝতে পারছি। আরে ঠিকই ছিল, ধুর। এই যে দেখছো এক্সাইটেশন, এটা ভিএস বাই ভি নট। তাও তো মিললো না, কি এক মহাবিপদ, দেখি তো। ক্যাপাসিটর মান কত আসছে? ওয়ান বাই, এরা কি বল ক্যাপাসিটর কত আসছে? ভাই বুঝি নাই ভাই, ক্যাপাসিটরের মান কত আসছে? ক্যাপাসিটরের মান বলতে ভাই আচ্ছা বলো তো, এটা প্যারালাল করলে কত আসে? ইসমাইল বলো। ভাই যেটা করছেন ওইটাই আছে ভাই, 99 মাইনাস জে 99.1 ওইটাই আছে। ক্যাপাসিটরের মান তো ভাই মাইনাস জে 1000 আসে। আচ্ছা তাহলে ঠিকই আছে, কিন্তু ভুল হচ্ছে কোথায়? ওকে দাঁড়াও, এইখানেই তো ভিএস না, ভিএস তো এইখানে। ওকে, ভিএস বাই ভি নট, 10k 10 into 10 to the power 3। ওয়েট, বইয়ে আছে, একটু খুঁজতে হবে, দেখে নেই 1 মিনিট। দেখা যাচ্ছে ফিগার বলা আছে 10 পয়েন্ট, আমার চ্যাপ্টার 10। ফিগার 10.34। সমস্যা তো প্র্যাকটিস প্রবলেমের অঙ্ক। ওহ ওহ, এই শালা। এই কি ব্যাপার, ঘটনা কি? আমি না ভুল করলাম, এত কোন হিসাব করে তোমরা ভুল করতেছো কেন? এইখানে 10,000 হবে না? কি রাখি বল, বিষয়টা কি? আগে ইসমাইল, ঘটনা কি? ভাই
রেজিস্ট্যান্সের ভ্যালু তো 10,000 হবে 10K না। হ্যাঁ এই যে এইখানে ভিএস না, আর ভি আউট তো এই পুরাটায়, বুঝতে পারছো? হ্যাঁ ভাই আমি বুঝি নাই ভাই, রেশিওটা বুঝি নাই ভাই, ভিএস বাই ভি জিরো এর ইকুয়েশনটা কিভাবে হলো ভাই, এটা বুঝি নাই। এই যে ভিএস কোথায়, রেজিস্ট্যান্সের এগেইনস্টে, রেজিস্ট্যান্সের প্যারালালে। রেজিস্ট্যান্স কত 10,000 উপরে হবে না? হ্যাঁ 10,000 রেজিস্ট্যান্স। আমরা উপরে 99.9 মাইনাস জে 990 লিখছি। আমরা তো উল্টা করছিলাম, আগে তো ওই যে এটাকে উপরে বসাই দিছিলাম, এটাকে ভোল্টেজ ডিভাইডার করছি। আচ্ছা আমি বলতেছি আবার, ওকে। স্যার আপনি রেশিও না দিয়ে স্যার ভিএস ইকুয়াল টু কিছু লাগবে এত না, এই দেখো ইনটু ভি এই নট। যে বুঝতে হবে এটা, এটা কত জেড ধরলাম, তাই না? বাকি বল, হ্যাঁ ভাই। এটা জেড, জি। বিএস কোথায়, আর এর প্যারালালে। আর টোটাল ভোল্টেজটা কত, বি নট কোথায় টোটাল, পুরো ভোল্টেজ হ্যাঁ টোটাল। বি নট মানে কার কার প্যারালাল এক্সপ্রেস দেখো তো, এখান থেকে এর একটা আছে আবার এর একটা আছে, দুটো মিলায় বি নট। জি। হ্যাঁ তার মানে আমরা ডিভাইডার করতে পারি, হ্যাঁ পারি। ডিভাইডার করতে গেলে কি কি হবে, এইটা উপরে হবে, হ্যাঁ হবে। নিচে কে জেড প্লাস এটা, ওইটা। এখানে কে বের হবে বি নট বাই বিএস, আমাদের বিএস বাই বি নট, আমরা চাইছে কি উল্টা দিব। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন। আর ভিএস এর মান কি 1 ভাই? 1 ধরলে হইতো, আমরা ধরলাম না আর। আচ্ছা ভাই বুঝতে পারছি। আচ্ছা আমাদের অনেকে দেখা যাচ্ছে চলে গেছে, তো ঘটনা কি টাইম নিয়ে একটু ঝামেলা ছিল ভাই